শেরপুরে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে বিএনপি জামাত সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। শেরপুর ৩ আসন শ্রীবরদী ঝিনাইগাতী নির্বাচনে উত্তাপ ছাপিয়ে রণক্ষেত্রের রূপ নিয়েছে। ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠ নির্বাচন কমিশন উদ্যোগে আয়োজিত প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামাত কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সূত্রপাত প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে নির্বাচন কমিশন আয়োজিত প্রার্থীদের ইশতেহার পাঠ ও জনতার মুখোমুখি অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে এক পর্যায়ে বসার চেয়ার নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তুচ্ছ এই ঘটনা মুহূর্তের বড় আকারে ধারণ করে এবং বিএনপি ও জামাতি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ও ভাঙচুরের উত্তেজনা এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই সময় অনুষ্ঠানস্থলে কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়। নেতাকর্মীদের হাতে থাকা চেয়ারগুলো একে অপরের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেখা যায়। অনুষ্ঠানস্থলে টাঙানো বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়। আহত ও চিকিৎসা এই ঘটনা দুই পক্ষে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী গুরুত্বপূর্ণ আহত হয়, যা পরবর্তীতে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমান পরিস্থিতি, সংঘর্ষের পর থেকে পুরো ঝিনাইগাতী এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুষ্ঠানস্থলে ও আশেপাশে এলাকায় পুলিশ সদস্য পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে। নির্বাচনী কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু এমন বিশৃঙ্খলা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনা জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।